মেহমানখানার চুলাটা কেন বন্ধ করতে পারি না সেটা হচ্ছে এই যে ছোট ছোট মাংসের টুকরোগুলো দেখছেন না, আজকে তো একটু বেশি পেয়েছে। ওই এক টুকরা মাংস আমার আপনার কাছে কিংবা আমাদের কাছে হয়তো কিছু না, কিন্তু ওই এক টুকরা মাংস ওদের কাছে অনেক কিছু। এই এক টুকরা মাংস যখন ওরা পায় করোনার সে শুরু থেকে, তখন অনেক ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে, মেহমানখানার ভলেন্টিয়ার হয়েছে। এরকম করে পুরোটা খিচুড়ি খায়, খেয়ে মাংসের টুকরাটা রেখে দেয়, মাঝে মাঝে প্যান্টের পকেটেও রাখতো, কোমরে রেখে দেয়, পরে ওই টুকরাটা হাতে নিয়ে খায়। এই জন্য না মেহমানখানাটা বন্ধ করতে চাই না, শুধু ওই ছোট্ট এক টুকরো মাংসের জন্য। ও যখন বড় হবে, এই পৃথিবী তো তাকে অবহেলা দিয়েই বড় করছে না, তখন ও অন্তত বলবে যে মেহমানখানা একটা লিজা আপু ছিল, ওখানে এক টুকরা মাংসের টুকরা পাওয়া যেত, পেট ভরে খেয়ে ওদের ঘুম আসুক, ফুটপাতে ঘুমাক, রাস্তাতেই ঘুমাক, তবুও খেয়ে ঘুমাক, ওরা না খেয়ে না ঘুমাতে যাক। রিজিক তো আল্লাহ দেয়, তোদের রিজিক যদি আমার কাছে থাকে, আমি আল্লাহর কাছে হাত পাতবো। আমি পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাততে চাই না। যারা ভালোবেসে দিবে তাদেরটা আমি ভালোবেসে গ্রহণ করব, কিন্তু আমি বিকাশ নগদ দিয়ে আমি মানুষকে আমাকে টাকা দেন আমি বলতে চাই না। আমি আমার কাছে অস্বস্তি লাগে, আমি বলতে পারি না। তবে আমি বিশ্বাস করি ওদের রিজিক যদি মেহমানখানার হাড়িতে থাকে, তাহলে মেহমানখানার যাকে লাগবে আল্লাহ তাআলা তাকে এনে দিবে এবং এনে দিচ্ছে। আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এই বাচ্চাগুলোর রিজিক, এই ক্ষুধার্ত মানুষের রিজিক ভালোবেসে পৌঁছে দেয়। আমি তাদেরকে আমার সকল মুনাজাতে রাখি, আমাদের জন্য যেন তারা দোয়া করে, আমাদের জন্য ভালো কাজটা করতে গিয়ে কোনো ভুল না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে সবসময় সঠিক পথটা দেখায়।